আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈবেক্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু সরণের গুণফলকে বলা হয়। উত্তর হবে অপশান সি, কার্য। প্রশ্ন 2, বস্তুর কার্য করার হারকে বলা হয়। উত্তর হবে অপশান বি, ক্ষমতা। প্রশ্ন 3, প্রযুক্ত বল এফ এর লম্ব অভিমুখে একটি বস্তু এক্স দূরত্ব অতিক্রম করলে ওই বল দ্বারা কৃতকার্য। উত্তর হবে অপশান বি, 0। প্রশ্ন 4, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি বস্তুর স্থিতিশক্তি। উত্তর হবে অপশান সি, mgh। প্রশ্ন 5, নিচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল। উত্তর হবে অপশান এ, কার্য একটি স্কেলার রাশি। প্রশ্ন 6, ক্ষমতা ও শক্তি উভয়ই। উত্তর হবে অপশান এ, স্কেলার রাশি। প্রশ্ন 7, ভি বেগে গতিশীল এম ভরের বস্তুর গতিশক্তি। উত্তর হবে অপশান সি, mv²/2। প্রশ্ন 8, কার্যের মাত্রা। উত্তর হবে অপশান এ, mL²T⁻²। প্রশ্ন 9, এইচপি কোন ভৌত রাশির একক। উত্তর হবে অপশান বি, ক্ষমতা। প্রশ্ন 10, একটি বস্তুর বেগ দ্বিগুণিত হলে বস্তুটির গতিশক্তি। উত্তর হবে অপশান সি, 4 গুণ হয়। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, 1 জুল = ড্যাশ আর্গ। উত্তর হবে 10⁷ আর্গ। 2, 1 এইচপি = ড্যাশ ওয়াট। উত্তর হবে 746 ওয়াট। 3, ওয়াট ড্যাশ একক। উত্তর হবে ক্ষমতা। 4, কৃতকার্য = প্রযুক্ত বল ইন্টু বস্তুর ড্যাশ। উত্তর হবে বলের অভিমুখে সরণ। 5, গতিশক্তি একটি ড্যাশ রাশি। উত্তর হবে স্কেলার। 6, শক্তির মাত্রা ড্যাশ। উত্তর হবে mL²T⁻²। 7, কার্য করার ড্যাশকে ক্ষমতা বলে। উত্তর হবে হারকে। 8, ক্ষমতা = প্রযুক্ত বল ইন্টু বস্তুর ড্যাশ। উত্তর হবে বেগ। 9, কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে। উত্তর হবে শক্তি। 10, অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল সর্বদা ড্যাশ। উত্তর হবে ধ্রুবক। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি। উত্তর হবে স্কেলার রাশি। 2, কার্যের ব্যবহারিক এককের নাম কি। উত্তর হবে জুল। 3, গতিশক্তি রাশিমালাটি লেখো। উত্তর হবে EK = ½ mv²। কেটা কিন্তু ই এর নিচে হবে। 4, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে। না, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। 5, অভিকর্ষ স্থিতিশক্তি রাশিমালাটি লেখো। উত্তর হবে EP = mgh। ই এর নিচে পিটা হবে। 6, স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। 7, 20 গ্রাম ভরের একটি বস্তুর 100 মিটার/সেকেন্ড বেগে চললে তার গতিশক্তি কত হবে। এখানে ভর এম দেওয়া আছে 20 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে 20কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20/1000 কেজি। বেগ ভি সেটা দেওয়া আছে 100 মিটার/সেকেন্ড। অতএব গতিশক্তি ইকে হচ্ছে ½ mv² ½ ইন্টু এম হচ্ছে 20/1000 ইন্টু ভি হচ্ছে 100²। তাহলে ½ ইন্টু 20/1000 ইন্টু 100² মানে দুটো 100 লিখেছি, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 100 জুল। তাহলে উত্তর হবে 100 জুল। প্রশ্ন 8, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে। উত্তর হবে স্থিতিশক্তি। প্রশ্ন 9, কার্যহীন বলের উদাহরণ দাও। 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায়। উত্তর, যেহেতু শক্তি মোট কৃতকার্যের দ্বারা পরিমাপ করা হয় তাই শক্তি বেশি থাকলে বেশি কার্য করা যায়। অন্যদিকে শক্তি বেশি থাকলে প্রযুক্ত বল বৃদ্ধি পায়,
কিন্তু ওই বলের দ্বারা যদি বস্তুর কোনো সরণ না হয় তাহলে কার্য হবে না। অতএব বলা যেতে পারে বেশি শক্তি থাকলেই বেশি কার্য করা যায়। এটা বেশিরভাগ সময় সঠিক হলেও কিছু ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, একটি ফাঁকা লরি ও অনুরূপ বালি ভর্তি একটি লরি একই বেগে যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি? উত্তর, আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv², যেখানে m হচ্ছে ভর আর v হচ্ছে বেগ। এখানে দুটি লরি সমবেগে যাচ্ছে। অন্যদিকে ফাঁকা লরির তুলনায় বালি ভর্তি লরির ভর বেশি, তাই বালি ভর্তি লরির গতিশক্তি বেশি হবে। প্রশ্ন 2, এক ব্যক্তি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে। তীর ভূমির সাপেক্ষে সে যদি স্থির থাকে তবে তীরের সাপেক্ষে সে কি কোনো কার্য করলো? 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, ওয়াট কাকে বলে? 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী? 134 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার কাকে বলে? 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, একটি গতিশীল হালকা বস্তু এবং একটি গতিশীল ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 নম্বর প্রশ্নের উত্তরটা পুরোটাই লিখে দেবে। প্রশ্ন 7, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 নম্বর প্রশ্নের পুরো উত্তরটা লিখবে। তারপর ঘ, আরও কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, কার্য কাকে বলে? বলের দ্বারা কার্য ও বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। 130 নম্বর পাতায় কার্য কাকে বলে এখান থেকে এতটা। তারপর বলের দ্বারা কার্য এখান থেকে এতটা, আর এর উদাহরণ হচ্ছে এখান থেকে এতটা। টোটাল এখান থেকে এতটা লিখবে, বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য পেয়ে যাবে 131 নম্বর পাতায়, উদাহরণ সহ বলেছে এখান থেকে এতটা। এটা কাকে বলে তার নিচে উদাহরণ। প্রশ্ন 2, কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, ক্ষমতা কাকে বলে? কার্য ক্ষমতার মধ্যে সম্পর্ক কি? এসআইতে ক্ষমতার একক কি? 132 নম্বর পাতায় ক্ষমতা কাকে বলে এখান থেকে এতটা। কার্যের ক্ষমতার মধ্যে সম্পর্ক হচ্ছে এখান থেকে এতটা। আর এসআইতে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট। প্রশ্ন 4, শক্তি কাকে বলে? শক্তি কিভাবে মাপা হয়? শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি। আর বাকি প্রশ্ন দুটোর উত্তর পেয়ে যাবে 134 নম্বর পাতায়। শক্তি কাকে বলে এখান থেকে এতটা, আর কিভাবে মাপা হয় সেটা হচ্ছে এখান থেকে এতটা। প্রশ্ন 5, যান্ত্রিক শক্তি কাকে বলে? গতিশক্তি ও স্থিতিশক্তির সংজ্ঞা দাও। 134 নম্বর পাতায় যান্ত্রিক শক্তি কাকে বলে এখান থেকে এতটা, স্থিতিশক্তি কাকে বলে এখান থেকে এতটা। আর 135 নম্বর পাতায় পেয়ে যাবে গতিশক্তি কাকে বলে এখান থেকে এতটা। প্রশ্ন 6, গতিশক্তি রাশিমালা নির্ণয় করো। 135 নম্বর পাতায় 135 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 136 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই 5.6 এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 7, অভিকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করো। 134 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 135 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 8, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি বিবৃতি করো।
বিবৃত করে দেখাও যে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। 134 নম্বর পাতায় 136 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। গাণিতিক প্রশ্ন। প্রশ্ন 1, এক ব্যক্তি 50 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 5 মিটার ওপরে তুলল, সে কত কার্য করল? ব্যক্তির ভর m = 50 কেজি আর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। আর আমরা জানি অভিকর্ষজ ত্বরণ g, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব প্রযুক্ত বল, তার ফর্মুলা হচ্ছে m × g, মানে ভর ইন্টু উচ্চতা। তাহলে ভর হচ্ছে 50 ইন্টু উচ্চতা হচ্ছে m × g মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর হচ্ছে 50 কেজি ইন্টু অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8, তাহলে 50 × 9.8 নিউটন। অতএব কার্য = বল ইন্টু উচ্চতা। তাহলে বল এক্ষুনি বের করলাম, 50 × 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 5, তাহলে কার্য হচ্ছে 2450 জুল। উত্তর হবে, কার্য হবে 2450 জুল। প্রশ্ন 2, একটি ইঞ্জিনের অশ্বক্ষমতা 10, ইঞ্জিনটি 1 ঘন্টায় কত কার্য করবে? আমরা জানি এক অশ্বক্ষমতা = 550 ফুট পাউন্ড বা ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে এক অশ্বক্ষমতা হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। ইঞ্জিনের অশ্বক্ষমতা বলেছে 10, তার মানে কত হবে? 10 × 550। এক অশ্বক্ষমতা = 550, তার মানে হচ্ছে 10 অশ্বক্ষমতা কত হবে? তাহলে 10 × 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, তার মানে হচ্ছে 5500 ফুট পাউন্ড পার সেকেন্ড। অর্থাৎ ইঞ্জিনটি 1 সেকেন্ডে 5500 ফুট পাউন্ড কার্য করে। পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে। অতএব 1 ঘন্টা তাহলে কত করবে? তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ডে কার্য করবে, সেটা হচ্ছে 3600 ইন্টু 5500, কারণ 1 সেকেন্ডে করে 5500, তাহলে 3600 সেকেন্ডে করবে। বের করতে গেলে আমাদের 5500-র সাথে 3600 গুণ করতে হবে, তাহলে সেটা হচ্ছে 1,98,00,000 ফুট। উত্তর হচ্ছে 1,98,00,000 ফুট পাউন্ড। তাহলে সেটা হচ্ছে 198 ইন্টু 10⁵ ফুট পাউন্ড। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, একটি ক্রেন 500 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 20 মিটার ওপরে তুলতে 5 সেকেন্ড সময় নেয়, ক্রেনের ক্ষমতা কত? তাহলে ভর m = দেওয়া আছে 500 কেজি, উচ্চতা h দেওয়া আছে 20 মিটার, g আমরা অভিকর্ষজ ত্বরণ জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় t দেওয়া আছে 5 সেকেন্ড। অতএব ক্রেন দ্বারা প্রযুক্ত বল F = m × g, তার মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে 500 × 9.8 নিউটন। বল পেয়ে গেলাম। এবার মোট কার্য হচ্ছে F × h, মানে বল ইন্টু উচ্চতা। তাহলে বল হচ্ছে 500, আগেই বের করলাম, 500 × 9.8 ইন্টু উচ্চতা দেওয়া আছে 20, তাহলে এই তিনটে গুণ করতে হবে, জুল। অতএব ক্ষমতা P = কার্য বাই সময়। তাহলে কার্য আমরা বের করলাম 500 × 9.8 ইন্টু 20 ভাগ হচ্ছে সময় 5, সেকেন্ডে লিখতে হবে, সেকেন্ডে দেওয়া আছে, তাহলে ভাগ হচ্ছে 5। তাহলে 500কে 5 দিয়ে কাটলে হবে 100, তাহলে 100 × 9.8 ইন্টু 20 গুণ করলে আমাদের উত্তর আসবে 19,600 ওয়াট। তাহলে ক্ষমতা হচ্ছে 19,600 ওয়াট। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, একটি বুলেটের ভর 10 গ্রাম। বুলেটটি একটি কাঠের ব্লক ভেদ করবার পূর্বে তার বেগ ছিল 50 সেন্টিমিটার পার সেকেন্ড এবং ব্লক ভেদ করার পর তার বেগ হলো 10 সেন্টিমিটার পার সেকেন্ড। বুলেটের গতিশক্তি কত নষ্ট হলো? ভর m হচ্ছে 10 গ্রাম, এটা দেওয়া আছে। প্রাথমিক বেগ v1, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। অতএব প্রাথমিক গতিশক্তি সেটা কী করে বের করবো? ½ × mv² = ½ × m হচ্ছে 10 ইন্টু v হচ্ছে 50, তাহলে 50-এর স্কোয়ার, তাহলে ½ × 50 ইন্টু ½ ইন্টু 10 ইন্টু 50-এর স্কোয়ার হচ্ছে 2500। তারপর কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 12,500 আর্গ। এবার অন্তিম বেগ যেটা হচ্ছে v2, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এগুলো সবই বইতে দেওয়া আছে।
ভর, প্রাথমিক বেগ, অন্তিম বেগ সবই দেওয়া আছে। তাহলে এবার অন্তিম গতিশক্তি বের করবো। তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু এমভি স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু ভর তো আগেই আমরা লিখেছি 10 ইন্টু ভি হচ্ছে এখানে অন্তিম বেগ হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার, তার মানে কত হবে হাফ ইন্টু 10 ইন্টু 10-এর স্কোয়ার হচ্ছে 100। তারপর কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 500 আর্গ। অতএব গতিশক্তি ইকুয়ালস টু কত হবে 12,500, মানে প্রাথমিক গতিশক্তি থেকে অন্তিম গতিশক্তি আমরা বাদ দেবো। তাহলে 12,500 মাইনাস 500 আর্গ, তার মানে হচ্ছে 12,000 আর্গ। গতিশক্তি তাহলে কত হচ্ছে 12,000 আর্গ। তাহলে গতিশক্তি আমরা কি করে বের করলাম, প্রাথমিক গতিশক্তি মাইনাস অন্তিম গতিশক্তি, সেটা হচ্ছে 12,000 আর্গ। এবার 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 10⁻7 আর্গ। তাহলে বা 10⁻7 আর্গ ইকুয়ালস টু হচ্ছে 1 জুল, তা 10⁻7 আর্গ ইকুয়ালস টু 1 জুল। অতএব 1 আর্গ ইকুয়ালস টু হচ্ছে 1/10⁻7 জুল। আর্গটাকে আমরা জুলে নিয়ে যাচ্ছি, তাহলে 1 আর্গ ইকুয়ালস টু হচ্ছে 1/10⁻7 জুল। অতএব 12,000 আর্গ ইকুয়ালস টু হবে 1/10⁻7 ইন্টু 12,000 জুল। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে 0.0012 জুল। তাহলে উত্তর হবে 0.0012 জুল। প্রশ্ন 5, 1500 গ্রাম জলকে একটি 500 মিটার উঁচু বাড়ির ছাদে তুলে রাখা হলো, জলের মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চিত হবে? এখানে ভর এম ইকুয়ালস টু 1500 গ্রাম, তার মানে হচ্ছে 1.5 কেজি। গ্রামটাকে আমরা কেজিতে নিয়ে গেলাম। আর অভিকর্ষজ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা এইচ দেওয়া আছে 500 মিটার। অতএব স্থিতিশক্তি হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ ইকুয়ালস টু এম হচ্ছে 1.5 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 500। এই তিনটে গুণ করলে আমাদের উত্তর আসবে 7,350 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 6, 50 কিলোগ্রাম ভরের এক ব্যক্তি 10 সেকেন্ডে একটি সিঁড়ির 15টি ধাপ উঠল। প্রতি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা কত? তাহলে এখানে ভর এম দেওয়া আছে 50 কেজি, এটা কেজিতেই দেওয়া আছে। মোট উচ্চতা এইচ ইকুয়ালস টু হচ্ছে 15 ইন্টু 20, কেন 20 সেন্টিমিটারে 15টা সিঁড়ি উঠেছে, তার মানে টোটাল কত উচ্চতা উঠেছে, তাহলে 15-এর সাথে 20 গুণ করলে আমরা পেয়ে যাবো। তাহলে 15 ইন্টু 20 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 300 সেন্টিমিটার। এবার এটাকে আমরা মিটার নিয়ে যাব, তাহলে 300 ভাগ 100, তার মানে হচ্ছে 3 মিটার। আর জি আমরা জানি অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় টি দেওয়া আছে 10 সেকেন্ড। অতএব কার্য ডাব্লিউ ইকুয়ালস টু হবে এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে ইকুয়ালস টু এম হচ্ছে 50 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 3। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু তিনটে যোগ করলে আমাদের কত আসবে 1470 জুল। এবার ক্ষমতা, অতএব ক্ষমতা পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ইকুয়ালস টু ডাব্লিউ আমরা এক্ষুনি বের করলাম 1470 ভাগ টি হচ্ছে 10, তাহলে 1470 ভাগ 10, তাহলে 00 কেটে গেলে থাকবে 147 ওয়াট। তাহলে উত্তর হবে 147 ওয়াট। এটাই হবে অ্যান্সার।